আসসালামু আলাইকুম। কোডার্স একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব হোসেন। সো আজকের বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো প্রথম বিষয় বললে যে বিষয়টা আসে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমরা কেন শিখব। আসলে জাভাস্ক্রিপ্ট আমরা কেন শিখব না সেটা হচ্ছে বড় প্রশ্ন। কারণ আপনি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি দেখেন, ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যদি দেখেন, কোনো ওয়েবসাইটকে যদি ইন্টারঅ্যাক্টিভ থেকে শুরু করে তাকে অ্যাকশনেবলে নিয়ে আসতে চান, তাহলে কিন্তু জাভাস্ক্রিপ্ট শেখা ছাড়া আপনার কোনো ওয়ে নেই। এবং এটা পৃথিবীতে বহুল ব্যবহৃত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং ওয়েবের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত। আগে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে ব্যবহার হলেও রিসেন্টলি কিন্তু ব্যাক এন্ডের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। সো আপনারা জাভাস্ক্রিপ্ট যারা শিখতে চান তারা আমাদের সাথে জার্নিটা শুরু করতে পারেন, এবং এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজটা আসলে সকলের জন্যই শেখা উচিত। সেটা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, বা আপনি নিজের জন্য ওয়েবসাইট তৈরি করেন, বা অন্যের জন্য, ক্লায়েন্টের জন্য, বা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যেভাবেই হোক। সো জাভাস্ক্রিপ্টের ব্যাপকতা বললে এটা আসলে শেষ হবে না। এছাড়া এর অনেক ধরনের লাইব্রেরি রয়েছে, ফ্রেমওয়ার্ক রয়েছে, সে বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো। সো আমাদের এই জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোর্সে আপনাকে স্বাগতম। সো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেটআপ নিয়ে আজকে আমরা প্রথমত কথা বলবো। তো কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামটা কোথায় কিভাবে লিখব, কিভাবে কাজ করব। তো সেটার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনাকে নোড ইনস্টল করতে হবে, কারণ জাভাস্ক্রিপ্ট কোড রান করার জন্য নোডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি এখানে এসে নোড যদি লেখেন, নোড, এবং এখানে নোড.org লিখে দিবেন, এটা ক্লিক করবেন এবং আপনার এখানে চলে আসবেন, ডাউনলোডে ক্লিক করবেন। আমার এখানে করা আছে। এটা আপনি হচ্ছে যে কোনো একটা ইনস্টল করে নেবেন, জাস্ট ডাউনলোড করবেন, ক্লিক করবেন এবং এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার যে কাজটা রয়েছে সেটা হচ্ছে, আমি এখানে কমেন্ট লাইনটা আসবেন, এই সার্চ বারে সিএমডি লিখবেন, সিএমডি কমেন্ট লাইন, কমান্ড প্রম্পট চলে আসবে এবং এখানে আপনি নোড লিখবেন, এনও নোড, একটা দুইটা হাইফেন লিখে ভার্সন, অথবা আপনি সিঙ্গেল একটা হাইফেন দিয়ে ভি লিখতে পারেন, সেটাও কাজ করবে। এবং দেখবেন যে আপনার নোডের এই ভার্সনটা দেখাচ্ছে কিনা। এটা দেখানো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা দেখা ছাড়া জাভাস্ক্রিপ্ট কিন্তু রান করতে পারবেন না। সো এই সেম কাজটা আপনি অন্য জায়গাতেও করতে পারেন। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেই জায়গাতে আমরা লিখবো, মানে আমাদের কোড এডিটর, যেটাকে আমরা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলতে পারি, বেসিকলি কোড এডিটর। তো সেটার জন্য আমরা হচ্ছে ভার্চুয়াল স্টুডিও লিখে সার্চ দিব, বা ভার্চুয়াল স্টুডিও কোড যেটা, সেটা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে আপনি ডাউনলোডে বা এখানে সরাসরি ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এই যে ভিজুয়াল স্টুডিও যেটা, এটাতে ক্লিক করবেন। জাস্ট সিম্পলি এটা ইনস্টল করবেন, খুব জটিলতার কিছু নেই। যেহেতু আমার ইনস্টল করা আছে, আমি এটাতে আর যাচ্ছি না, নতুনটাই করবেন। করার পরে আপনি এটাকে ওপেন করবেন, এমন ওপেন করবেন, আপনার কিন্তু চলে আসবে। আসার পরে আপনি ফাইল থেকে ওপেন ফোল্ডার, সেখানে ক্লিক করতে পারেন। আপনি যদি কোনো ফাইল আগে থেকে তৈরি করা থাকে, যে কোনো একটাকে জাস্ট সিম্পলি ওপেন করবেন, অথবা এখানেও করতে পারেন, সেটা খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। আমি সাপোজ একটা ফোল্ডার ওপেন করলাম, যার মধ্যে আমি জাভাস্ক্রিপ্টটা আসলে লিখব। তো লেখার বিষয়টা হচ্ছে আমরা অবশ্যই আমাদের নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখাবো, বাট আজকে আমরা মোটামুটি সেটআপটা করি। তো এখানে যদি সাপোজ আপনার ধরেন কোনো লেখা নেই, আপনি এখানে কিচ্ছু নাই, আমরা ধরে নিলাম যে এখানে সবগুলো হচ্ছে, আমি ডিলিট করে দিচ্ছি, যে আপনার কোনো ফাইল টাইল নেই। তো কীভাবে আপনি ফাইলটা তৈরি করবেন সেটা দেখাবো। এই যে প্লাস সাইনটা রয়েছে, সেখানে ক্লিক করবেন এবং আপনি আপনার ফার্স্ট প্রোগ্রাম হিসাবে লিখবেন, যেহেতু জাভাস্ক্রিপ্ট, সো ফার্স্ট.js লিখে এটার ক্লিক করে দিবেন, আপনার কিন্তু জাভাস্ক্রিপ্ট লেখাটা হয়ে গেল। এই জাভাস্ক্রিপ্ট কীভাবে আমরা HTML এর সাথে ব্যবহার করব সেটা আমরা পরে দেখব, যেহেতু HTMLটা আমরা পরবর্তীতে নিয়ে আসবো আস্তে আস্তে কোর্সের সাথে। সো জাভাস্ক্রিপ্টের বেসিক জিনিসটা আমরা শিখব, তারপরে এটা কীভাবে HTML এ ব্যবহার করতে হয় সেটাও শিখব, এবং পরবর্তীতে বা আগে পরে আপনার HTML কোর্স বা CSS কোর্সগুলো এখানে পেয়ে যাবেন। তো আমরা যেটা বলছিলাম, আপনি যদি এখানে নোটটা চেক করতে চান তাহলে এখানেও করতে পারবেন। এই যে আপনি যদি লেখেন নোট, ওপরে না, আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে, নোট, এবং আমরা যে বিষয়টা বলছিলাম, একটা সিঙ্গেল ভার্সন অথবা ডাবল যদি এই জায়গাতে, এই যে দেখতেই পাচ্ছি, আমরা ডাবল এটা দিয়ে ভার্সনটা যদি লিখে দিই এবং আপনি এখানে ইন্টারটা প্রেস করে দেন, তাহলে কিন্তু নোডের ভার্সনটা এখানেও দেখাবে। সো দুই জায়গাতেই বুঝে গেলাম যে আমাদের নোড আছে, এখন আমি জাভাস্ক্রিপ্টটা লিখতে পারবো, এবং এইভাবে আমরা আমাদের কোড এডিটরটা সেট আপ করে নিব, এবং পরবর্তীতে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের যে বেসিক থিওরি থেকে শুরু করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার যে ধাপগুলো, সেগুলো ধীরে ধীরে শুরু করব। সো আশা করছি আমাদের সাথে থাকবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওটা মাধ্যমে জাভাস্ক্রিপ্টের জার্নি আমাদের সাথে শুরু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।